হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন ২০২৬ প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের ৮ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। দ্বিতীয় প্রশ্ন হলো, হর্ষচরিত রচনা করেছিলেন বাণভট্ট। ৩ নম্বরে আছে শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। ৪ নম্বর প্রশ্ন হলো, বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল। ৫ নম্বর প্রশ্ন হলো, চোল যুগে কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠত নাড়ু। ৬ নম্বরে আছে লক্ষণ সেনের রাজসভার কবি ধৈ লিখেছিলেন পবনদূত। তারপরে ২ নম্বরে আছে নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখো। এর উত্তর হবে ভীম। ২ নম্বর প্রশ্ন হলো, বঙ্গ নামের প্রথম উল্লেখ কোন গ্রন্থে পাওয়া যায়? এর উত্তর হবে ঐতরেয় অরণ্যক গ্রন্থে। ৩ নম্বরে আছে তৃতীয় তরায়ণের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এর উত্তর হবে মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। ৪ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানী। ৫ নম্বরে আছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। প্রশ্ন হলো, পাল ও সেন যুগের রাজারা উৎপন্ন ফসলের ১/৫ অংশ কৃষকদের কাছ থেকে কর নিতেন। এটি মিথ্যা হবে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র ৩ টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে ৩ নম্বরে আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, বেদুইন কারা? ২ নম্বর প্রশ্ন হলো, স্ত্রীশক্তি সংগ্রামের মূল কারণ কি ছিল? ৩ নম্বর প্রশ্ন হলো, দীপঙ্কর শ্রীজ্ঞান কে ছিলেন? তারপরে ৪ নম্বরে আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল? ২ নম্বর প্রশ্ন হলো, খলিফা ও খিলাফত কি? ৩ নম্বর প্রশ্ন হলো, বিক্রমশীল মহাবিহার সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপরে ৫ নম্বরে আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বরে আছে মাৎস্যন্যায়ের টীকা লেখো। আজকের এই সমাধান পর্বটি তোমাদের উপকারে এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং পরবর্তী ক্লাসটি তোমাদের কোন বিষয়ের উপর প্রয়োজন তা কমেন্টে আমাদের লিখে জানিও। ২ নম্বর প্রশ্ন হলো, পাল ও সেন যুগে বাংলার অর্থনীতির পরিচয় দাও। তিন নম্বর প্রশ্ন হলো, রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও।
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।